বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কিসের ভিডিও দিতে চলেছি, বুঝেই গেছো তোমরা আমার হাতে দেখে। হ্যাঁ, ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। আমার স্বপ্ন আমি হাতের মুঠোয় পেয়ে গেছি, যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব আমাকে এই যোগ্য মনে করবে যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো এই জার্নিটা ছিল অনেকটাই কষ্টের, মোটেই সহজ জার্নি নয়, অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তোমার ইউটিউবের নিয়ম 1 বছরের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করতে হয়। তো 1 বছর আগেই আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছিলো। তা মনিটাইজেশন হওয়ার পর কিছু ফর্মালিটি থাকে, সেইগুলো করতে হয়, সেগুলো করেছি। করার পর গুগল অ্যাক্সেস $10 জমলে গুগল অ্যাক্সেস হাতে পাওয়া যায়। তো $10 জমার পর আমি গুগল অ্যাক্সেস হাতে পেয়েছি। পাওয়ার পর তারপরও $100 না হলে টাকা তোলা যায় না, $100 না হলে টাকা তোলা যায় না। তো $100 হওয়ার পর মানে গুগল অ্যাক্সেস আসার পর $10 জমলে গুগল অ্যাক্সেস হাতে পেয়েছি। তারপরেও কিছু ফর্মালিটি থাকে, ধাপে ধাপে অনেক ফর্মালিটি থাকে যেগুলো আমি জানি না, আমি করিনি। ওগুলো ফর্মালিটিগুলো আমার ছেলে করে দিয়েছে। আর তোমরা আমার মনীষাকে দেখে থাকবে আমার ভিডিওতে। মনীষা আর মনীষার বর আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। আর ইউটিউবের বন্ধুদের কথা না বললেতে নয়, তারা পাশে ছিল বলে আজকে আমি আনন্দটা উপভোগ করতে পারছি। আমি যে আজকে এত খুশি, এত আনন্দ পাচ্ছি, সেটা শুধু ইউটিউবের বন্ধুদের জন্য, সবার জন্য। সবাই ইউটিউবের বন্ধুরা, আমার আশেপাশে আমি যাদের সাথে চলি, তারা প্রত্যেকে সহযোগিতা করেছে। হ্যাঁ, কেউ কি পেছন থেকে টেনে ধরেনি? অবশ্যই পেছন থেকে টেনে ধরার মানুষের তো অভাব নেই। পেছন থেকে অনেকে টেনে ধরার চেষ্টা করেছে, হবে না, হবে না কি, এইভাবে ঠিক আছে করছো, করো, হবে কি। তারপর অনেকে এভাবেও মানে বলেছে যে সামনে নয় পেছনে বলেছে, এটা কি করছে, হবে, ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, কি করছে। ওই যে মানে তুমি যখন একটা জার্নি করবে, তখন তোমাকে দেখবে 10 জন ভালো বললে, 10 জন খারাপ বললে, 10 জন তোমাকে উৎসাহ দেবে, এগিয়ে যাও, তুমি পারবে কি পারবে না পরের কথা, তুমি এগিয়ে যাও, পারবে, উৎসাহ দেবে। আর কিছু লোক আছে তোমাকে পেছন থেকে টেনে ধরবে যে হবে না। যেহেতু আমি ফানি কন্টেন্ট করি, এই বিষয়েও আমাকে বলেছে এটা আমি হাসির খোরাক হয়ে যাচ্ছি, ফানি কন্টেন্ট করি, অনেকের পছন্দ না, এগুলো কি করছে, পছন্দ না। কোনো দিনও কারো কথায় কান দেবে না। তুমি যেটা ভালোবাসো, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাবে, সফলতা তুমি পাবে। আমি পেয়েছি সফলতা, আমি কারো কথায় কান দিইনি। আমি যখন দেখলাম আমার স্বামী, আমার ছেলে পাশে আছে, তাহলে আমি কেন কারো কথায় কেন কান দেবো? আমার কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আমি এগিয়ে গেছি আর আমি সফল আজকে হয়েছি। তবে হ্যাঁ, আমি যখন $100 আমার হলো, একটা সুইফট কোড নাম্বার লাগে, একটা সুইফট কোড নাম্বার লাগে, যেটা আমি আনতে ব্যাংকে গেছিলাম। তো আমার ছেলে, তারপরে মনীষার বর, ইউটিউবের বন্ধুরা, ওরা আমায় বললো এটা তোমার একটা সিরিয়াস ব্যাপার, তুমি এটা ব্যাংকে চলে যাও এই নাম্বারটা নিতে। তো যথারীতি আমি ব্যাংকে চলে যাই। আমার স্টেট ব্যাংকের বই, তাই স্টেট ব্যাংকের বইটাই আমি ইউজ করব ঠিক করেছিলাম। তো স্টেট ব্যাংকে গিয়ে যখন আমি বলি যে আমার সুইফট কোড নাম্বারটা লাগবে, তখন তারা আমায় বলে এটার জন্য আপনার ব্যাংকে আসার দরকার নেই, এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি বললাম ঠিক আছে। তো বাড়ি এলাম, এসে ছেলেকে বললাম, তখন ছেলে বলল ঠিক আছে। ছেলে তারপর গুগলে সার্চ করলে যা যা ব্যাংকের সাথে ওটা অ্যাড করতে হবে, যাই হোক ওর ছেলে সব করে দিল। দিয়ে বলছে মা এটা 23 তারিখ 21 তারিখ থেকে না 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে টাকাটা ঢোকে, 23 থেকে 26-এর মধ্যে টাকাটা ঢোকে। আর তারপর আমি আমাদের এখানে যে ব্রাঞ্চ, সেখানে আমি গেছিলাম, মানে স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চ, সেখানে গেছিলাম। সেখানে আমাকে বলল যে এই টাকা কিন্তু এখান থেকে তুলতে পারবেন না। তখন আমি বললাম টাকা এখান থেকে তুলতে পারবো না? বলছে না, এটা এনআরআই টাকা, এটা এখান থেকে তুলতে পারবেন না। এই টাকা তোলার জন্য আমাকে অন্য একটা ব্যাংকের কথা বলে দিল। তো চলো ঠিক আছে, আমিও চলে এলাম বাড়িতে। তারপর হঠাৎ করে পরশুদিন ফোনে আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেল। পরশুদিন ফোনে মেসেজ এসছে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো আমি সোজা ওই ব্রাঞ্চেই আবার যাই, যে গিয়ে একবার দেখি আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে গেছে, তাহলে তো আমি তুলতে পারবো। তো আমি ব্রাঞ্চেই চলে গেলাম। গিয়ে যখন আমি বললাম যে বইটা দিয়ে যে আমার বইয়ে কি কোনো টাকা ঢুকেছে, তখন তারা বইটা চেক করে বলল হ্যাঁ আপনার টাকা ঢুকেছে। তাই আমি বললাম আমি কি তাহলে তুলতে পারবো?
এখান থেকে বলছে হ্যাঁ তুলতে পারবেন। তো আমি কথা বাড়াইনি, যে আমাকে আগে বলেছেন তুলতে পারবেন না, তো এখন বলছেন আমি আর কথা বাড়াইনি, কারণ আমি টাকাটা তুলতে পারছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি কিন্তু বলতে পারছি না এখানে কত টাকা তোমাদের, সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা নিয়ম বিরুদ্ধ, ইউটিউবের নিয়ম বিরুদ্ধ, যে কত টাকা সেটা আমি তোমাদেরকে আমি বলতে পারবো না। তো টাকা আমি হাতে পেয়ে গেছি। আর এই টাকা দিয়ে কি করব? এই টাকা দিয়ে কি বলতো, আমাদের মতো সংসারে, আমি আমাদের মতন সংসারের কথাই বলছি, আমাদের মতন সংসারের প্রয়োজন অনেক, আমাদের অর্থটা কম। তাই আমি এই টাকা দিয়ে সেই প্রয়োজনগুলোই মেটাবো। আর আমার সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যে ইউটিউবের বন্ধুদের, তারা আজকে আমার পাশে ছিল বলে আমি যে আজকে এতটা খুশি, এতটা আনন্দ করছি, শুধু তাদের জন্য। তা না হলে এই খুশি আনন্দটা আমি করতে পারতাম না। আর ইউটিউবকেও আমার অনেক 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 ধন্যবাদ, যে ইউটিউব আমাকে সেই যোগ্য মনে করেছে, যে এটা আমি পাবো, আমি সেই যোগ্য। তো এই পেমেন্টটা আমি পেয়েছি। তা আজকে আমি ভীষণ ভীষণ খুশি যে আমি টাকা ইনকাম করতে পেরেছি ইউটিউব থেকে। আমার জার্নিটা আমি সফল হয়েছি, আমার জার্নিতে আমি যে এতটা কষ্ট করেছি। যারা ডেলি ব্লগ দাও তারা অবশ্যই জানবে, ডেলি ব্লগে প্রচুর কষ্ট। অনেকে দেয় দেখি সপ্তাহে একটা ভিডিও দেয়, যেহেতু আমি প্রথম থেকে ডেলি ব্লগ দিয়েছি, তাই ডেলি ব্লগে সত্যিই খুব কষ্ট, প্রত্যেকদিন ভিডিও করা, এডিট করা, সেই যারা করে তারা জানবে যে প্রচুর কষ্ট এটা করা। তো যাই হোক, কষ্ট করেছি, কষ্টের ফল আমি পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। কষ্ট করেছি, কষ্টের ফল আমি পেয়ে গেছি। তো কি আর বলবো, আর আমি আজকে ভীষণ ভীষণ খুশি। তো চলো, এটাই আনন্দ বন্ধুরা, যে আমরা দুজন মিলে কন্টেন্ট করে এটা করতে পেরেছি। আমিও একটু ফানি টাইপ ভালোবাসি, তাই দুজনে মিলেই ফানিতে করেছি, শর্ট ভিডিও, ফানি ভিডিও করেছি। আর ফানি করতাম বলে অনেকের অবজেকশন ছিল, আমি ফানি ভিডিও করি বলে। অনেকে কি বলবো, নিজের লোকরাই জানো তো বেশি মানে পিচটা নেই, নিজের লোকরাই বেশি বলে ফানি করতাম বলে, অনেকে একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে ফানি ভিডিও। কিন্তু আমরা যেটা ভালোবাসি আমরা তো সেটা নিয়েই এগোবো, এটাই তো করা উচিত। যে যেটা ভালোবাসে, আমরা কি করি, ছেলেমেয়েরা যেটা ভালোবাসে তাদের সেই দিকে এগিয়ে দিই, যে যেটা পারো সেটা নিয়ে তোমরা এগো। তা আমরা ফানিটা ভালোবাসি, তাই আমরা ফানিটা নিয়ে এগিয়েছি, আর তাতেই আমরা সফলতা অর্জন করেছি, লোককে একটু হাসাতে পেরেছি, এটাই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, সবাইকে টাটা।